এদিকে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি ৬ সেনা সদস্যের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মধ্যে কুড়িগ্রামের শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামের পরিবারের দাবি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এ কান্না স্বজন হারানোর। সন্ত্রাসী হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছোট মাধাই গ্রামের মণ্ডল পাড়ার সৈনিক পরিবারের সদস্য শান্ত মণ্ডল 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। তার বাবা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও বড় ভাই সোহাগ মণ্ডলও সেনাবাহিনীর একজন সদস্য। পরিবারের ছোট ছেলের মরদেহ দেখার আকুতি জানান শান্তর মা। হুকুম মানার মধ্যেই কামিয়াব হয়ে গেছেন। এই জন্য আমরা সবাই দোয়া করি ওনাকে যেন আমরা তাড়াতাড়ি আমরা যে ফেরত পাইতে পারি। তার বউয়ের শুনি নাকি তার বউয়ের বাচ্চা পেটে 5 মাস গর্ভে সন্তান, কিন্তু সে তো এখন মারা গেছে। কিন্তু সে তো মারা গেছে, তা এখন কিভাবে চলবে? আমি যেখানে গেছিলাম ছোটোকাল থেকে, সে যখন বাচ্চা মানুষ মনে করেন, ও আমাদের ঘাড়ে চড়ি দোলাবাড়ি গেছি। আমি দোলাবাড়ি সারাদিনও কাটাইছি। আমি পাওয়ার টিলার চালাইছি, সেখানে গেছি। অপর বীর শহীদ সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকাবহ পরিবেশ। দেশের গর্বিত 2 সেনা সদস্যর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি পরিবারের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।